ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে বিএনপি। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন। বিএনপি কিছুক্ষণ আগে তাদের যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল তারা শুরু করেছেন। এই মুহূর্তে সেটি বৌদ্ধ মন্দির অতিক্রম করছে, যেটি আসলে প্রেস ক্লাব গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। যেখানে আমরা সংক্ষিপ্ত সমাবেশে পার্টি অফিসের সামনে যে সংক্ষিপ্ত সমাবেশ, সেখানে নেতারা অভিযোগ করেছেন যে নির্বাচন যেটি 12 ফেব্রুয়ারি যে তফসিল ঘোষিত হয়েছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে মূলত গতকালকে ওসমান হাদির উপর হামলা হয়েছে এবং তারা এই যে রাজপথে থেকে সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, নির্বাচন বন্ধের যে ষড়যন্ত্র, সেটি তারা রুখে দেবেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে জুলাইতে যেসব শক্তি ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, সেই শক্তিকে তারা আবার ঐক্যবদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত আসলে ফ্যাসিবাদ পাশাপাশি ষড়যন্ত্র যতক্ষণ বাংলাদেশে চলবে, ততক্ষণ পর্যন্ত জুলাই শক্তি আসলে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করবে। পাশাপাশি এই যে জুলাই শক্তিকে ঐক্যকে ভাঙতেই নানামুখী ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের বিষয়ে যেন নেতাকর্মীরা সজাগ থাকে, সেই বিষয়টি আসলে বিএনপি নেতারা বলছেন। আরেকটি বিষয় তারা বলছেন যে আসলে প্রশাসনের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার কারণে মূলত চট্টগ্রাম ৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলা হয়েছে, পাশাপাশি যে ওসমান হাদির উপর ঢাকা ৮ আসনের প্রার্থী তার উপর হামলা হয়েছে। অর্থাৎ এই হামলাগুলো প্রশাসন রুখে দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে নির্বাচনের পরিবেশ নিয়ে একটি অসন্তোষ রয়েছে। সেজন্য তারা প্রশাসনের যে জোরালো তারা প্রশাসনের কাছে জবাব চাইছেন। মূলত প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, হাদির উপর হামলা কেন? আমরা বলতে চাচ্ছি যে আমরা শুনছিলাম আসলে যে বিএনপি নেতা কর্মীরা তারা যেটি বলছেন যে আসলে তারা প্রশাসনের কাছে মূলত জবাব চাইছেন, যেহেতু নিরাপত্তার দায়িত্ব ছিল, প্রার্থীদের নিরাপত্তার দায়িত্ব প্রশাসন, নির্বাচন কমিশন, তারা সেই জায়গায় আসলে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। সেজন্য প্রশাসনের যে জায়গাগুলোর কারণে এই যে একের পর এক হামলার ঘটনা ঘটছে, সেগুলো আসলে সেই জায়গাগুলোতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারকে জোর দেওয়ার কথা বলছেন। আরেকটি বিষয় যেটি আসলে বিএনপি নেতারা মিছিল পূর্ব সমাবেশে বলেছেন যে আসলে কোনো গুপ্ত সংগঠনও আসলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র সেটির সাথে যুক্ত থাকতে পারে। সেজন্য 25 তারিখে যে তারেক রহমান ফিরছেন এবং তিনি ফেরার পর আসলে নির্বাচনের যে ট্রেন শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে, সেটি আসলে রুখার শক্তি সামর্থ্য কারণ নেই। সেটি আসলে সঠিক যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছার আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা রাজপথে তাদের যে অবস্থান, সেটির মাধ্যমে সেটি তারা নিশ্চিত করবেন। আর পাশাপাশি এই যে ঐক্যের মধ্যে যারা আসলে ষড়যন্ত্র করে ঐক্য ফাটলের চেষ্টা করছে, সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও তারা কিন্তু আসলে হুঁশিয়ারি সেটি আসলে উচ্চারণ করছেন। এখানে আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। এখানে আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে, হাদির উপর হামলার ঘটনায় নির্বাচন বানচাল করার জন্য প্রকৃতির ষড়যন্ত্র, এটা ভাই নির্বাচন বানচাল করার জন্য এটা গভীর ষড়যন্ত্র। জানতে চাই এই ঘটনার প্রেক্ষিতে আপনাদের কি বলার আছে? কোন ষড়যন্ত্র এই নির্বাচনকে বানচাল করতে পারবে না। আমরা স্বেচ্ছাসেবক রাজপথে আছি, রাজপথে থাকবো এবং আমরা শুনছিলাম আসলে তারা যেটি বলছেন যে আসলে নির্বাচন তারা আসলে যতক্ষণ না অনুষ্ঠিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং তাদের যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। তো মঞ্জুর, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করছে বিএনপি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।